স্টেলার অনলাইন অ্যাটেন্ডেন্স সফটওয়্যার টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেলার অনলাইন অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এসএমএস পাঠানো যায়। এসএমএস পাঠানোর জন্য প্রথমে ইউজারের প্রোফাইলে মোবাইল নাম্বার সেট করতে হবে। এজন্য বাম পাশের মেনু থেকে জেনারেল সেটিংস থেকে ইউজার অপশানে ক্লিক করুন। এখন ইউজার আইডি বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে। এডিট বাটনে ক্লিক করুন। ফর্মের ফোন বক্সে মোবাইল নম্বর লিখুন এবং বাংলা ইউজার নেম বক্সে এক শব্দে বাংলায় নাম লিখে আপডেট বাটনে ক্লিক করুন। এরপর জেনারেল সেটিংস হতে এসএমএস এবং এসএমএস সেটিংয়ে গিয়ে প্রয়োজন অনুযায়ী এসএমএস এর ধরন নির্ধারণ করুন। রিয়েল টাইম অ্যালার্ট। ইউজার যতবার হাজিরা দিবেন সাথে সাথে অভিভাবক বা নির্দিষ্ট মোবাইল নম্বরে ইনস্ট্যান্ট এসএমএস অ্যালার্ট পৌঁছে যাবে। উদাহরণ, শিক্ষার্থী হাজিরা দিয়েছে। ইন অ্যান্ড আউট মেসেজে ইউজারের প্রবেশ ও প্রস্থানের জন্য ভিন্ন ভিন্ন টেক্সটে এসএমএস অ্যালার্ট যাবে। উদাহরণ, আপনার সন্তান প্রবেশ করেছে অথবা আপনার সন্তান প্রস্থান করেছে। শিডিউলড অ্যালার্ট। শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে ইউজার হাজিরা দিলেই ইনস্ট্যান্ট এসএমএস অ্যালার্ট যাবে। এখানে দিনের নির্দিষ্ট সময় সেট করতে হবে। টাইম 1 ও টাইম 2 এর সেট করা সময়ের মধ্যে এসএমএস যাবে। অন্যান্য সময় এসএমএস সার্ভিস বন্ধ থাকবে। অ্যাবসেন্ট অ্যালার্ট। শুধুমাত্র অনুপস্থিত ইউজারদের জন্য এসএমএস পাঠানো যাবে। টাইম ফর অ্যাবসেন্ট লগ অপশনে সেট করা সময়ের মধ্যে যেসব ইউজার হাজিরা দিবেন না তাদের নাম্বারে এসএমএস যাবে। উদাহরণ, আপনার সন্তান আজ অনুপস্থিত। অ্যাবসেন্ট অ্যান্ড রিয়েল টাইম অ্যালার্টস। ইউজার হাজিরা দিলেই রিয়েল টাইম এসএমএস এবং অনুপস্থিত থাকলে অ্যাবসেন্ট এসএমএস পাঠানো যাবে। প্রতিটি এসএমএসে সর্বোচ্চ 27টি বাংলা শব্দ ব্যবহার করা যাবে। এর বেশি ব্যবহার করলে একাধিক এসএমএস খরচ হবে। এসএমএস কাউন্ট বক্সে 1 পার লগ অথবা 2 পার লগ নির্বাচন করুন। 1 পার লগ নির্বাচন করলে একটি এসএমএস এবং 2 পার লগ নির্বাচন করলে 2টি এসএমএস খরচ হবে। এসএমএস অপশনটি চালু বা বন্ধ করতে চাইলে স্ট্যাটাস থেকে এনেবলড অথবা ডিসেবলড নির্বাচন করুন। সবশেষে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এসএমএস ইউজার ইনফো। রেজিস্ট্রেশন আইডি অথবা ইউজার নেম নির্বাচন করুন। ইউজার নেম সিলেক্ট করলে প্রোফাইলে দেয়া বাংলা নাম সহ এসএমএস যাবে। অ্যাড ডিভাইস নেম, ইয়েস অথবা নো নির্বাচন করুন। ইয়েস সিলেক্ট করলে ডিভাইসের নাম প্রতিষ্ঠানের নাম অনুসারে রাখা হলে প্রতিষ্ঠানের নাম সহ এসএমএস যাবে। ডিভাইস নেমে প্রয়োজনে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার করুন। কাস্টমাইজড এসএমএস। কোনো নোটিশ পাঠাতে চাইলে জেনারেল সেটিংস, তারপর এসএমএস, তারপর কাস্টমাইজড এসএমএসে যান। এরপর সিলেক্ট টাইপ থেকে এসএমএস পাঠানোর ধরন নির্বাচন করুন। অল ইউজার নির্বাচন করলে অ্যাকাউন্টে থাকা সকল ইউজারের মোবাইলে এসএমএস পাঠানো যাবে। সিলেক্টেড ইউজার, নির্দিষ্ট কিছু ইউজার সিলেক্ট করে এসএমএস পাঠানো যাবে। কাস্টম ইউজার থেকে যে কোনো নাম্বারে এসএমএস পাঠানো যাবে। একাধিক নাম্বারের জন্য কমা ব্যবহার করুন। ডিপার্টমেন্ট, ডেজিগনেশন অথবা ব্রাঞ্চ নির্বাচন করলে নির্দিষ্ট গ্রুপ অনুসারে এসএমএস পাঠানো যাবে। নিচে থাকা ফরম্যাট বক্সে আপনার মেসেজ লিখুন। সবশেষে সেন্ড এসএমএস অপশনে ক্লিক করুন। এসএমএস সার্ভিস ব্যবহারের পূর্বে অবশ্যই এসএমএস প্যাকেজ কিনে অ্যাক্টিভ করে নিতে হবে। অনুগ্রহ করে সেলস বা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।